নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সম্পর্কে পুরো বিস্তারিতভাবে জেনে নেব। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। তো অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়েছিল কবে থেকে কবে পর্যন্ত? 1947 সালের 15 আগস্ট থেকে 1951 সালের 2 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো 1947 সালের 15 আগস্ট আমরা কি জানি যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, এবং এই স্বাধীনতা লাভের পরই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন কে? পণ্ডিত জওহরলাল নেহরু। এবং তিনি 15 জন সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিমণ্ডলের গঠন করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি একটা মন্ত্রিমণ্ডল গঠন করেন 15 জন সদস্য নিয়ে। তো এবার কে কোন মন্ত্রিত্বের ভার গ্রহণ করেছিলেন সেগুলো সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো প্রথমেই দেখো রয়েছে পণ্ডিত জওহরলাল নেহরু। সময়কাল হচ্ছে 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964 পর্যন্ত। তো এই সময়কালে আমরা জানি যে তিনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, ওনাকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়াও তিনি বিদেশ মন্ত্রিত্বের ভার গ্রহণ করেন। এছাড়া হচ্ছে রাষ্ট্রসংঘ সম্পর্কিত মন্ত্রী, এছাড়া হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক মন্ত্রী এবং অনুসন্ধান বিষয়ক মন্ত্রী। ঠিক আছে, এই সমস্ত পদগুলোর ভার তিনি গ্রহণ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, এবং সব থেকে মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবার দেখো 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন। তো 14ই নভেম্বর এনার জন্মদিন উপলক্ষে এই দিনটিকে আমরা কি শিশু দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, এছাড়াও তিনি প্রথম প্রধানমন্ত্রী আমাদের ভারতের, যিনি ভারতরত্ন পুরস্কার পান কত সালে? 1955 সালে। এছাড়াও পণ্ডিত জওহরলাল নেহরু রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। খুব ভালো করে মনে রাখবে। এরপরে যিনি রয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এনার সময়কাল দেখো 15 আগস্ট 1947 থেকে 15 ডিসেম্বর 1950 পর্যন্ত। এই সময়কালে তিনি এই মন্ত্রিত্বের ভারগুলো গ্রহণ করেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তিনি ভারতের লৌহ মানব ও ভারতের বিসমার্ক নামে পরিচিত। এছাড়াও মনে রাখবে মহাত্মা গান্ধী এনাকে সর্দার উপাধিতে ভূষিত করেছিলেন। ঠিক আছে, তাহলে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দেন? মহাত্মা গান্ধী। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই খুব মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে প্রত্যেকেই যুক্ত থাকবে। এছাড়াও স্ট্যাচু অফ ইউনিটি, যেটা হচ্ছে বিশ্বের উচ্চতম স্ট্যাচু, যেটা কোথায় অবস্থিত? গুজরাটে। তো এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। ঠিক আছে, এটা মনে রাখবে, বিশ্বের উচ্চতম স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। কোথায় আছে? এটা গুজরাটে। এরপরে দেখো রয়েছে আর কে শম্মুখম চেট্টি। ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। সময়কাল হচ্ছে 1947 থেকে 1948 সাল পর্যন্ত। ঠিক আছে, তিনি এই মন্ত্রিত্বের ভার গ্রহণ করেন। তাহলে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে শম্মুখম চেট্টি। আচ্ছা, আর কে শম্মুখম চেট্টি ছিলেন একজন আইনজীবী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। এটা ভালো করে মনে রাখবে। পরে দেখো রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি একটি মন্ত্রিত্বের ভার গ্রহণ করেন, সেটা হচ্ছে খাদ্য ও কৃষিমন্ত্রী। তাহলে স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষিমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা মনে রাখবে। এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আমরা জেনে নেব। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এছাড়াও হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন তিনি 1950 থেকে 1962 পর্যন্ত সময়কাল। এছাড়াও তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1962 সালে। তার আত্মজীবনী হচ্ছে আত্মকথা। এছাড়াও তিনি একটি বই রচনা করেছিলেন, যে বইটা হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। ঠিক আছে, প্রত্যেকটা লাইন এখান থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। এবং শেষে কিন্তু আমরা এই টপিকটা থেকে কিছু এমসিকিউজ আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে বা আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে। এরপরে দেখা রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। ভীষণ ইম্পর্টেন্ট, ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে, এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এবার মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11ই নভেম্বর। তাই এই দিনটিকে আমরা রাষ্ট্রীয় শিক্ষা দিবস বা ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, তাহলে রাষ্ট্রীয় শিক্ষা দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? মনে রাখবে, মৌলানা আবুল কালাম আজাদের 11ই নভেম্বর। ক্লিয়ার? এছাড়াও আমরা জানি যে জাতীয় কংগ্রেসের, যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল, সেই ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসির হচ্ছে কনিষ্ঠতম সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়াও তিনি আল হিলাল এবং আল বালাগ এই দুটি পত্রিকার সম্পাদকও ছিলেন। এবং তিনি ভারতরত্ন পান কত সালে? 1992 সালে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন আমি বারবার বলছি ইম্পর্টেন্ট, যেগুলো এক্সট্রা ইনফরমেশন আমি দিচ্ছি।
এগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় বহুবার এসেছে এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো রয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন আমাদের ভারতীয় সংবিধানের রচয়িতা। ঠিক আছে, তো ওনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। তো তিনি বাবা সাহেব নামে পরিচিত ছিলেন আমরা জানি। এছাড়াও যেটা আমি বললাম যে ভারতীয় সংবিধানের রচয়িতা বা ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে ডক্টর বি.আর. আম্বেদকরকে। এছাড়াও খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটা ছিল তার চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়াও ওনাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয় 31শে মার্চ 1990 সালে। এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রয়েছে সর্দার বলদেব সিং। তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, ফার্স্ট ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ডিফেন্সের পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার, স্বাধীন ভারতের বা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাহলে উত্তর কী হয়ে যাবে? সর্দার বলদেব সিং। ঠিক আছে, এখানে ওনার ছবি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দেখো রয়েছে ডক্টর জন মাথাই। ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী। ঠিক আছে, মিনিস্টার অফ রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ডক্টর জন মাথাই। এই যে ডক্টর জন মাথাই, ইনি ছিলেন আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর প্রথম চেয়ারম্যান এবং তিনি পদ্মশ্রী পুরস্কার পান কত সালে? 1954 সালে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট এটা যে আমাদের ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন? ডক্টর জন মাথাই। এবং যদি প্রশ্ন আসে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর জন মাথাই। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। আর পদ্মশ্রী পান 1954 সালে। এরপরে দেখো রয়েছে রাজকুমারী অমৃত কর। ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। ঠিক আছে, হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া রাজকুমারী অমৃত কর। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন। এরপরে দেখো জগজীবন রাম। ইনি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম শ্রমমন্ত্রী, মিনিস্টার অফ লেবার। এবং এখানে মনে রাখবে জগজীবন রাম যিনি হচ্ছে বাবুজি নামেও পরিচিত। ঠিক আছে, আমরা বাবুজি নামেও এনাকে জেনে থাকি। জগজীবন রাম ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম শ্রমমন্ত্রী। এরপরে দেখো রয়েছে C.H. ভাবা। ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম বাণিজ্য মন্ত্রী। ঠিক আছে, মিনিস্টার অফ কমার্স ছিলেন C.H. ভাবা। এরপরে দেখো রফি আহমেদ কিদওয়াই। ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম যোগাযোগ মন্ত্রী। ঠিক আছে, মিনিস্টার অফ কমিউনিকেশন। এটা মনে রাখবে ভালো করে, রফি আহমেদ কিদওয়াই। এরপরে দেখো N.V. গ্যাডগিল। ইনি ছিলেন প্রথম কার্যখনি ও বিদ্যুৎ মন্ত্রী। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম কার্যখনি ও বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন? N.V. গ্যাডগিল। এরপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইনি ছিলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপরে দেখো K.C. নিয়োগী। ইনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। ঠিক আছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? K.C. নিয়োগী। এছাড়াও K.C. নিয়োগী ছিলেন ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি। এটাও ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে K.C. নিয়োগী ভারতের প্রথম অর্থ কমিশনেরও সভাপতি ছিলেন। ঠিক আছে, তো এগুলোই ছিল স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা। কে কোন মন্ত্রিত্বের ভার নিয়েছিলেন সমস্ত আমি সিকোয়েন্সে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। ঠিক আছে, তো প্রত্যেকটা সম্পর্কে প্রচুর এক্সট্রা ইনফরমেশনও আমি দিয়েছি। এবার কিছু এই টপিকটা থেকে MCQs রয়েছে যেগুলো আমরা দেখে নেব। তাহলে তোমরা ধারণা পেয়ে যাবে যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী বা হেলথ মিনিস্টার কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা একটু আগে আলোচনা করেছি। তো এর সঠিক উত্তর কী যাবে? অপশন সি, রাজকুমারী অমৃত কর। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী বা হেলথ মিনিস্টার। এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলেছি যে পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং বিদেশ মন্ত্রী ছিলেন এবং আরও কয়েকটা মন্ত্রিত্বের ভার গ্রহণ করেছিলেন যেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমরা বেশিরভাগ সময় কি মনে রাখি যে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, কিন্তু বিদেশ মন্ত্রী কে ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাই। তো তাই জন্য এই প্রশ্নটা এখানে দিয়েছি, ভালো করে কিন্তু মনে রাখবে। এরপরে দেখো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বলদেব সিং। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো দুটো প্রশ্ন আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য দিই। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন এই দুটো। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি অপশনগুলো বলে দিই, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বলদেব সিং নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এনাদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? প্রত্যেকে কমেন্টে উত্তরটা জানাবে। আরেকটা হোমওয়ার্কের প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেটা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ঠিক আছে, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া কে ছিলেন? এটাও তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
এবং তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ডেলি কুইজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা তোমরা নতুন রয়েছো এই ক্লাসটিতে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আরও একবার তোমাদের বলি যে এই চ্যানেলটা আমি নতুনভাবে শুরু করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা ডিফেন্সের এক্সামগুলোর প্রস্তুতি নিচ্ছ, যেমন এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরপিএফ, তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য জিকে থেকে যা কিছু গুরুত্বপূর্ণ টপিক বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু এই চ্যানেলে আমি তোমাদেরকে করাবো। জিকে পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক পরীক্ষার জন্যই জিকে বা জিএস একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা যদি আমরা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের কাট অফ মার্কস অনেকটাই বাড়ানো যায়। তাই যারা নতুন রয়েছে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।